হ্যালো এভরিওয়ান, এটা কি পাতা বলো তো? এটা হচ্ছে গিয়ে মেটে আলুর পাতা, মানে মাটির নিচে যে বড় বড় আলুগুলো হয় না, সেই আলুরই কিন্তু কচি কচি দেখে যে পাতাগুলো সেগুলো তোলা হয়েছে। তো কি ভাবছে এগুলোকে আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলোকে খাওয়া যায় আর এগুলো ভীষণ টেস্টি হয়। তো চলো কিভাবে খাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো, বাবা আজকে নিয়ে এসেছিলো ঝাটকা মাছ। আমি বাপের জীবনেও নাম শুনিনি এই মাছের। তো যাই হোক, অনেকটা খেতে নাকি ইলিশ মাছের মতনই। তো তার জন্যই ভাবলাম যে এই আলু পাতা দিয়ে করা যাক মাছটাকে কলা পাতায় করা হবে। আর আমি কলা পাতার রেসিপি তোমাদের সাথে আগে অনেক শেয়ার করেছি। তো দেখো, আলু পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। কেটে লবণ, হলুদ আর হচ্ছে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর মাছের যে ডিমটা থাকে, মানে তেলের মতন যে জিনিসটা থাকে, সেটাও দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। দেখো, মাখাতে মাখাতে কিন্তু পাতাটা একদম নরম হয়ে গেছে। তো এটা একদম রেডি আমাদের। এরকম নরম করে মাখিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো, আমি মাছটাকে সুন্দর করে কলা পাতায় তেল মাখিয়ে বসিয়ে মাঝখানে পাতাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একদম সুন্দর করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। আর দেখো কতটা জল বেরিয়েছে, এক্সট্রা করে কোনো জল দিইনি। এবার হালকা হালকা আঁচে দিয়ে জাল দিতে হবে। জলটা টেনে গেলেই সুন্দর করে উপরে আর একটা কলা পাতা দিয়ে তার উপরে থালা দিয়ে সুন্দর করে পাল্টে দিতে হবে। আর পাল্টানোটা এখন আশা করি তোমরা সবাই শিখে গেছে, খুবই সহজ। আমি ডবল পাতা দিয়েছিলাম নিচে, তারপরে দেখো কত সুন্দর দাগ লেগে গেছে আর কি অপূর্ব একটা সেন্ট বেরোচ্ছিল। তো আমাদের কিন্তু আর বেশি সময় লাগবে না, এটা দিয়ে 5 মিনিট 10 মিনিটের মতন রেখে দিলেই রেডি হয়ে যাবে। আর খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার অবশ্যই ট্রাই করো।